ফুটন্ত গরম পানিতে কাঁচামরিচ আর টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিলে সেদিন তো এক গামলা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়ে তারপর বটুটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যানে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়েছি একটা পাকা টমেটো। তারপর ৩-৪ মিনিট বেশ ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার মাঝখানে আমি যেটা করেছিলাম, একটু খুন্তিটা দিয়ে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম, এতে করে টমেটোটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর পানি ঝরিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মরিচ আর টমেটো তুলে নিয়ে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে টমেটোর স্কিনটা তুলে নিতে পারেন। এবার এই কাঁচামরিচের মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া, মানে আমি একটা বড় রসুনের সবগুলো কোয়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম বড় বড় 2টা বাঁশপাতা চাপা শুটকি, অনেকেই এটাকে শীতল শুটকি বলেও ডেকে থাকেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটা রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে ওই যে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে দেব। তারপরে চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত এটা নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে শুধুমাত্র কাঁচামরিচের ফ্লেভারটা এই রেসিপিতে ভালো লাগে বলে আমি কাঁচামরিচ দিয়েই করলাম। আজকের এই লোভনীয় সুস্বাদু রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রায় 5-6 মিনিট এটা আমি রান্না করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা ঘন হয়ে আসছে। আর এভাবে কিন্তু একটু সময় নিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা এরকম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। যখন দেখবেন এটা ভাজতে ভাজতে প্যানের গা ছেড়ে আসছে আর তেলটাও উপরে উঠে আসছে, তখন চুলা বন্ধ করে পরিবেশন করে নেবেন। তারপর গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমার মতো সাথে সাথেই খাওয়া শুরু করে দিবেন। যারা একসাথে শুটকি আর ঝাল দুটোই পছন্দ করেন তারা তো এই রেসিপিটি তৈরি করার পরে নিজের হাত কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন, এতটাই মজার হয়। আর এখন তো বাজার ভরপুর কম দামে কাঁচামরিচ পাওয়া যায়, চাইলে একটু বেশি করে তৈরি করে 1 মাস জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, একদমই ভালো থাকবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।